On Wednesday, the incident of robbery of 6,000 rupees occurred at Astambul area of the capital. The real mystery came out in the police investigation. A total of 3 people, including the complainant, were arrested in this incident. Their names are Safiqul Islam, Arup Tripura, and Suglal Rishi Das. A new turn in the incident of a robbery of 6,000 rupees at Radhanagar. A new mystery came up after the investigation of the police. On Wednesday afternoon, a young man named Safiqul Islam said that 6,000 rupees was stolen from him. After that, police arrested Arup Tripura and Suglal Rishi Das according to the allegation. However, after the interrogation, a new turn took place in the story of the incident. According to the sources of the police, on Wednesday, a young man named Safiqul Islam complained that Arup Tripura and Suglal Rishi Das robbed him of 6,000 rupees in cash in the Astambul area. Police investigated the incident and arrested 2 people. After interrogating the captives, the real mystery comes out. It is known that no robbery happened. The amount of 6,000 rupees was recovered from him. Likewise, 5 containers of brown sugar was recovered from him. Along with that, 10 containers of brown sugar was recovered from Arup Tripura and Suglal Rishi Das. At last, police arrested all 3 of them. গতকালকে 1:30 নাগাদ দুপুর 1:30 নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ভিআইপি রোড মিস আস্তাবল রোডের এখানে একটা ছিনতাই হয়েছে এবং ছিনতাইকারী একজন ব্যক্তির কাছ থেকে 6,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো পরবর্তী সময় আমরা যখন ঘটনাটার সঙ্গে সঙ্গে তদন্তে নামার পর আমরা একটা জিনিস বুঝতে পারি যে শফিকুল ইসলাম যার থেকে টাকা নেওয়া হয়েছে, যার অভিযোগ, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তার সাথে জোর করে যারা নিয়েছে তাদের নাম অরূপ ত্রিপুরা এবং শুক্লাল ঋষি দাস। তো এরা দুজনকে আমরা যেভাবেও গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর ইন্টারোগেশনে একটা জিনিস পরিষ্কার আসে যে অ্যাকচুয়ালি এখানে মারধর হয়েছে উভয়ই ড্রাগ এডিক্ট। শফিকুল ইসলাম সেও একজন ড্রাগ এডিক্ট এবং বাকি যারা আছে ওরাও ড্রাগ এডিক্ট এবং ড্রাগ কেনা বেচা নিয়েই এই ঝগড়াটি হয়েছে। এবং শফিকুলকে যখন আমরা তল্লাশি করে তার কাছ থেকে যেই টাকাটা সে বলেছে 6,000 টাকা ওরা নিয়ে গেছে, ওটা ওর কাছেই পেয়েছে এবং সে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে সকালে সে 15,000 টাকা ব্যাংক থেকে উইথড্র করেছে। আমরা সেটাও ভেরিফাই করেছি। তার কাছে বাকি সব যেই টাকাগুলি সবগুলি আমরা পাওয়ার পর দেখলাম শুধু 500 টাকা নেই ওর কাছে। তখন 500 টাকার যে কাহিনী সেটা বার করতে গিয়ে দেখি যে সে 500 টাকার ড্রাগ কিনেছিল, সে 5টি কোটা কিনেছে এই অরূপ ত্রিপুরার কাছ থেকে কন্টেনার। সেটার দাম হিসেবে সে 500 টাকা দেওয়ার পর ওরা সেই বিষয়ে মানতে নারাজ, না 500 টাকা হবে না। তখনই এখানে ধস্তাধস্তি হয়, কিছু মারামারি হয়। তখন শফিকুল এদেরকে বলেছে আমি তোদেরকে জেলে ঢুকিয়ে ছাড়ব। সে তখন পরবর্তী সময় এবং রাস্তার মধ্যেই আমাদের এক মিডিয়া ভাইয়ের কাছে ও একটা বাইট দিয়ে বলেছে যে প্রকাশ্যের রাস্তা থেকে আমার পকেট থেকে 6,000 টাকা ছিনতাই হয়ে গেছে। সে এইভাবে খবরটা দেওয়াতে কি হয়েছে, শহরের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামনে একটা দুর্গাপুজো আপনারা জানেন এবং মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি হয়েছে। আমরাও বিষয়টাকে সঙ্গে সঙ্গে দেরি না করে ফিল্ডে নামি এবং সমস্ত ঘটনা তদন্ত করে বার করি। বর্তমানে তারা তিনজনকে আমরা সার্চ করার পর ওদের কাছ থেকে প্রথম যে আছে ওর কাছে আমরা টোটাল কন্টেনার পেয়েছি 5টা, যেগুলি ব্রাউন সুগারের ছোট ছোট কন্টেনার যেগুলি। সেকেন্ড আছে অরূপ ত্রিপুরা, ওর কাছেও আমরা কন্টেনার পেয়েছি 4টা এবং বাকি যে আছে সকল ঋষি দাস, ওর কাছে 6টা। সবার কাছেই আমরা পেয়েছি এবং তারা সবাই স্বীকার করেছে। শুধু তাই না, শফিকুলের বাড়ির মানুষকে আমরা খবর দিয়েছি। ওর বাবা এসেছে, ওর বাবা এসে বলেছে সে গত 3-4 বছর যাবৎ সে অ্যাডিকশনের শিকার
এবং তাকে তারা চিকিৎসাও করাচ্ছে, কিন্তু তারপরে সে ড্রাগস নেয়। তো এই বিষয়ে শহরে পরিবেশ খারাপ, বিভ্রান্তিমূলক সমস্ত খবর ছড়ানো এবং প্রকাশ্যে মারধর এবং ড্রাগ কেনাবেচা, এইসবের বিষয়ের উপর আমরা একটা সুমোটো কেস নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে পাঠাবো। Police has presented them to the court on Thursday by taking an FIR under NDPS Act. Reported by Pranav from Agartala, Chini, Khorang.